জিব্রাইল আসছে নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজানের মতো এত বড় দামি মাস, রহমত, মাগফিরাত, নাজাত, শবে কদর, ইতিকাফ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ, ফেরেশতাগুলো শিকলে আবদ্ধ, পেছনের গুনাহ মাফ, রোজা রাখলে, তারাবি করলে পেছনের গুনাহ মাফ, শবে কদরে জাগলে পেছনের গুনাহ মাফ, প্রত্যেকটা নেকি 70 গুণ বৃদ্ধি, একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এত 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 কিছু আপনি নবীর জবান দিয়া, এত মর্যাদা, এত ফজিলত রমজানের বলার পরেও আপনার যে উম্মত রমজানকে কদর করে নাই, গুনাহ ছাড়ে নাই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইল সহ সমস্ত ফেরেশতার লানত। আমার বাপ, এটাই বলছি, সেই মায়ার নবী, সেই তায়েফের রক্তাক্ত নবী, সারা রাত কাঁদনেওয়ালা নবী উম্মতের জন্য আজকে কিন্তু তিনিও অভিশাপে শামিল হয়ে গেছে। তিনি বলছে, হ্যাঁ জিবরাইল, আমিন, মানে আমিও মেনে নিলাম এই নাফরমানির উপরে আমি মুহাম্মদ